লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা আহা মা বাবাকে ভুইল না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি নে তো আগের দয়াল জাহানি নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 প্রাণে বহুদিয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বহুদিয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 এলাহু তো দেহি আর মাঝে এলাহু তো দেহি আর মাঝে কিসের করো খেলাওয়া পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের আলাপ কহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের আলাপ কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন বুড়িয়া করুসিরে গোনা জীবন বুড়িয়া করুসিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 তেইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনে দেইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনে বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদাদ তো আল্লাহ 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 দেইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে দেইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 দেইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে দেইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় বাহাক আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ ওহ প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রারে মুর্শিদ তোমার প্রেমে পয়রারে মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই
আমার প্রাণের নবীজির কদমে যেই সালামে পার করিবে কবর হাসর মেজানে। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আপন আপন করুরে মন কেউ তো তোমার বাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নতে নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। উপস্থিত ওলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানেশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে আমার ছোট ভাই মেজবার সাথে শারীরিক মানসিক আর্থিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা আপনারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না? সবাই রাগ হইছেন? কে কে হাত তোলেন। রাগ হন নাই না? আপনারা কি কুমিল্লার ভাষা বুঝেন? একদম স্পষ্ট বুঝতে পারেন সবাই? কে কে বুঝেন হাত তোলেন তো। সবাই একবার স্পষ্ট বুঝতে পারেন তাই না? হাত নামান। নোয়াখালী? তাহলে আই নোয়াখালীর ভাষা কইতে আরি কি? হ্যাঁ, আই একখানা কমনি নোয়াখালীর কথা ইয়ানি সিটাঙ্গে কথা কইল হইব নি? হইব? ও আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই তোমরা এখান থেকে চেয়ারগুলো বের করো, বের করে একদম ওই যে প্যান্ডেল পর্যন্ত সারি সারিভাবে বসিয়ে দাও। প্রয়োজনে এই দিক দিয়েও একটা সারি বাড়াইতে পারো যেন শুধু আসা যাওয়ার রাস্তাটা থাকে। কারণ এই দিকটাতে বাচ্চারা যেভাবে বসছে ওরা একদম মনোযোগ সহকারে শুনতেছে, এদেরকে তো উঠানোও সম্ভব না। যেগুলো খালি আছে তোমরা যারা কর্তৃপক্ষ দায়িত্বরত অবস্থায় আছো এগুলো সামনের এগুলো থাকুক, আউটসাইড থেকে যেগুলো আছে এগুলো পিছন দিক দিয়ে একবারে সারিবদ্ধভাবে ওই পর্যন্ত একবারে বিছিয়ে দাও। আস্তে আস্তে করে সবাই এসে বসবে। এই আমার দিকে তাকান। আপনারা আলোচনা শুনতে হলে কিন্তু কিছু কাজ করতে হবে। কি করতে হবে? কিছু কাজ করতে হবে। সেই কাজটা কি বলবো? বলবো? সেই কাজটা হলো আপনাদের সবাইকে মনোযোগ, এখানে সবার জবানটা বন্ধ রাখতে হবে। কি করতে হবে? জবানটা বন্ধ করতে হবে। কোন কাজের জন্য? আপনারা আপনাদের মানে খামখেয়ালি করে করে নিজেদের ইচ্ছে মতো কথা বলা যাবে না। কি করা যাবে না?
বলা যাবে না। 2 নাম্বার হলো, আপনারা এখানে যদি বসে থাকেন সবাইকে মন দিয়ে আমার কথাগুলো শুনতে হবে। কি করতে হবে? কথাগুলো মন দিয়ে শুনতে হবে। 3 নাম্বার হলো, যদি ভালো না লাগে বাসায় চলে যেতে হবে, কিন্তু কাউকে ডিস্টার্ব করা যাবে না। হুজুর কি বলেন? ঠিক আছে না? এটা জান্নাতের বাগান। এখানে আসার নিয়ত করে যখন আপনি কদমটা বাড়িয়ে দিয়েছেন তখন থেকেই গুনাহগুলো ঝরতে শুরু করেছে। আরো জোরে সুবহানাল্লাহ। হলো জান্নাতের বাগানের ফল, খুবই নিয়ামত। আমি আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে। সেই বিষয় নিয়ে আপনারা সামনে আসেন না কেন? আসেন, আসো ভাই, আসো, সবাই আসো। তোমরা তো ওয়াজ বোঝার মতো, তোমরা পিছনে বসে আছো কেন? চেয়ারগুলো খালি রেখে সবাই সামনে চলে আসো। আপনারা কথা বলবেন না? আপনি বলতে হবে না, এখন থেকে সব দায়িত্ব আমার। আপনার হাতে যখন দায়িত্ব দিব তখন দায়িত্ব পালন করবেন। কি বলেন? সবাই সবাই আপনারা যারা আলোচনা শুনতে আসছেন, আমি আপনাদেরকে আলোচনা শোনাতে আসছি। আমি অনেক দূর থেকে আসছি, অনেক দূর থেকে আজকে আমি আসছি আপনাদের মাঝে। এটা আপনাদের সৌভাগ্য। কেন জানেন? আল্লাহ খুশি হলেই কিন্তু কারো কাছে মেহমান পাঠায়। আল্লাহ আজকে আপনাদের প্রতি খুশি, রাজি, কারণ আমি মেহমান না, মেহমান আসছি তো। সুবহানাল্লাহ বলেন। আপনাদের জন্য আরেকটি স্পেশাল নিয়ামত হলো, আমি কিন্তু মুসাফির হয়ে গেছি। আল্লাহ কিন্তু মুসাফিরের দোয়া কবুল করে, যেমনি ইচ্ছে এমনি দোয়া করে কবুল করবে। কিন্তু তা আপনারা কি দোয়া কবুল হোক এটা আপনারা সবাই চান না? সবাই চান তো? দোয়া চায় না, দোয়া কবুল হোক এটা চায় না এমন মানুষ এই বাংলাদেশে নেই। সবাই চায় তার জন্য কেউ দোয়া করুক, এবং আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহ রাসূলের প্রেমিক যারা, তারা যদি দোয়া করে তাহলে এটা সবার জন্য স্পেশাল একটা নিয়ামত, তাই না? আমার কন্ডিশনটা কি? এই কথা বলো না, তোমরা কাজ করবে চুপি চুপি, নিরাল, একদম নিবিড় ভাবে, আওয়াজ দিয়ে কথা বলা যাবে না। একবারে জান্নাতের বাগানটা একবারে শীতল থাকতে হবে। আমি আলোচনা করব, সেখানে যাওয়ার আগে আপনাদেরকে কিছু কথা আমি আজকে শোনাবো, যেই কথাগুলো বলা অত্যন্ত জরুরি। কারণ বর্তমানে বাংলাদেশের কুমিল্লা বলেন আর কক্সবাজার বলেন, এটা কি কক্সবাজার বিমানবন্দর, ঠিক না? আমি কোথায় আছি এখন? এই বিমানবন্দর দেখার জন্য দেখবেন কত মানুষ আসবে বিভিন্ন জেলা থেকে। কারণ এই কক্সবাজার সারা বাংলাদেশ না, গোটা পৃথিবীর মানুষের কাছে আলোচনার একটা কেন্দ্রবিন্দু। রানো এটা অত্যন্ত চমৎকারভাবে করেছে। আমি এটা অনলাইনে দেখেছি, আজকে চাইলে দেখতে পারতাম, কিন্তু আমি আসলে অনেক টায়ার্ড। কালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে বাসায় আসলাম, একটু বিরতি নিলাম, নেওয়ার পরে সেই রওনা দিলাম, আপনাদের এখানে এসে পৌঁছাইলাম। আবার কিন্তু যেতে হবে, আবার নেক্সট প্রোগ্রামের জন্য নিজেকে আবার তৈরি করতে হবে। এই জন্য আমাদেরকে মানে চাইলেও কিন্তু যেই কোনো জায়গা যাওয়াটা সম্ভব হয় না। তারপরও আসছি। মেজবাকে আমি মনে করি সে আমার একটা ছোট ভাই, তাকে আমি অত্যন্ত স্নেহ এবং আদর করি। আমি মহেশখালীতে যখন আমি ওয়াজ করতে গেছি, সে এখান থেকে মহেশখালী চলে গেছে। আপনাদের এখান থেকে কিন্তু মোটামুটি দূরটা কম না। মহেশখালী কি দূর না? দূর আছে তো, অনেক দূর, নদী পার হয়ে যেতে হয়। যাই হোক, আমি এখানে আপনাদের কাছে এসেছি আজকে। আমাকে এবং আপনাদেরকে আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা যারা ওয়াজ বুঝেন, ছোট বাচ্চারা তো, তাদের ঈদের দিন, ওরা তো কিছু বুঝে না। ওরা মনে করতেছে কত সুন্দর জান্নাতের বাগান, স্টেজ সাজানো, কি জানি হবে এখানে। ওরা অনেক বেশি আনন্দিত, ওদের কারণে আজকে দোয়া আরো বেশি কবুল হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেই। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, সবার দৃষ্টি থাকতে হবে আমার দিকে। এটা হলো আদব। হুজুর কি বলেন? এটা আদব। কারণ রাসূল যখন সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেন, ওরা এতটা আদবের সাথে কথা শুনতেন, ঘাড়টা এমনভাবে নিচু করতেন, মনে হতো যেন ঘাড়ের পক্ষীটা বসে গেছে। এতটা আদব, এতটা কনফিডেন্স, এতটা মনোযোগ তাদের ছিল। আল্লাহ আমাদেরকে সেই মনোযোগ সহকারে যতক্ষণ আলোচনা করবো এটা শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে কিছু কন্ডিশন দিব। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে।
আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি যদি মনে করেন যে না এটা হুজুর আপনার এই শর্তগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয়, আমি বলবো তাহলে আপনি বাড়ি চলে যান, বাড়ি গিয়ে ঘুমান, এটা আপনার দেহের জন্য উপকার হবে, তবে আত্মার কোনো খোরাক মিলবে না। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন আসছে? বন্ধুরে আমার, আমি আসার পরে শুনেছি আপনাদের ইমাম সাহেব তিনি একটা আয়াতের সূত্র ধরে তিনি আলোচনা করেছিলেন, যেটা আমি শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। এ ওয়াজ কিন্তু হুজুর করছে, তারপরেও আমি আয়াতটা নিয়েছি এই জন্য, কারণ এখন আমাদের প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মসজিদের খতিব, প্রত্যেকটা বক্তার মিশন হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে নিজে বাঁচা এবং তার পরিবারকে বাঁচানোর যেই ট্রেনিং, তাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া, সেই সূত্র ধরে কথা বলা উচিত। এই জন্য বর্তমান মানুষগুলো অত্যন্ত পৃথিবী লোভী হয়ে গেছে।